চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মুজেটেক এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশাকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসে অন্তত 5 থেকে 10 জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার 17 জুলাই বিকেল 5টার দিকে শাহ আমানত সেতুর দক্ষিণ পাশে মুজেটেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম দোলন কান্তি দে সুমন। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ক্যাবি বাজার এলাকার সাধন চন্দ্রের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীর জন্য অপেক্ষমান অবস্থায় থাকা সিএনজি অটোরিকশাটিকে পেছন থেকে দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসের ভেতরে থাকা আহত 5 থেকে 10 জন যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ শ্রমিক হাসপাতালে ভর্তি করেন। কর্ণফুলী ট্রাফিক পুলিশের ইনচার্জ টিআই আবু সাইদ বাকার বলেন, যাত্রীর জন্য অপেক্ষমান সিএনজি অটোরিকশাটিকে পেছন থেকে বাসটি ধাক্কা দিলে চালক ঘটনাস্থলেই মারা যান। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রথমে যে সিএনজি ড্রাইভার মারা গেছে উনি নাকি গ্যাস পরিবার ছিল, গ্যাস পরে উনি আসছিল। তারপরে বাস নাকি ব্রেক ফেল হয়েছিল, ব্রেক ফেল হওয়ার পরে উনি সরাসরি সেই গাড়িকে ডাইরেক্ট ধাক্কা খেতে দেখি। এরপরে ঘটনাস্থলের মধ্যে সিএনজি ড্রাইভার জায়গায় মারা যায়। ও ওই দিক দিয়ে শুধু আসতেছে আর কি, আসার পরে ওইদিকে যখন ওই গাড়ি একটা যখন খরচ হয়েছে তখন শুনলাম ওর কন্ট্রোল করতে পারে না, আর তখন গাড়িটা ভিতরে ঢুকিয়েছে লাগিয়েছে আর কি। কে ছিল না, কিন্তু ড্রাইভার ছিল একজন।